আমি আপনার সাথে ফুলসজ্জা রাত কাটাতে চাই। রামু, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, আর এ আজ থেকে আমাদের সাথেই থাকবে। রামু, তুই একটা কাজ কর, একে রুমটা দেখা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ এসেছে, আমি এক্ষুনি আসছি। জি আসুন ম্যাম সাহেব। এটা কি অভদ্রতামি? কি সব নোংরা কথা বলছিস তুই? আমি যদি দীপকে বলি না, তাহলে তোকে 2 মিনিটের মধ্যে কি 1 মিনিটের মধ্যে তোকে এই ঘর থেকে না ধাক্কা থেকে বার করে দেবে। কমপ্লেন করে কোনো ফায়দা হবে না মালকিন, ফায়দা হবে আমার কথায় রাজি হলে। আচ্ছা, তোর কোন কথাটা শুনতে হবে? তোর সাথে শোয়ার কথা? আমার কথায় রাজি হয়ে যাওয়ার মূল্য। এতগুলো টাকা তোর কাছে কোথা থেকে আসলো? আরে এসব ছাড়ুন না ম্যাম সাহেব, টাকা কোথা থেকে আসলো আপনি শুধু এটা ভাবুন, আমার কথায় রাজি হওয়ার জন্য আমি আপনাকে শুধু এই টাকাটা দিলাম। আর ভাবুন, যখন আপনি আমার কথায় রাজি হয়ে গিয়ে আমার স্বপ্ন পূরণ করে দেবেন, তখন আমি আপনাকে কত টাকা দিতে পারি। 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যত টাকা চাইবেন তত টাকা দেব। তুই কি বলছিস আমাকে? তুই এর 4 গুণ টাকা দিবি? কিন্তু তোর মতো 2 পয়সার লোকের কাছে এত পয়সা এলো কোথা থেকে? আমি তো সেটাই জানতে চাইছি। আরে মেম সাহেব, হতে পারে যে আমি এই শহরে কাজ করি, কিন্তু আমার গ্রামে অনেক জমি, আর আমি ওই জমি বিক্রি করে দিয়েছি, আর ওই জমি বিক্রি করে দেওয়ার পরে আমার কাছে কোটি কোটি টাকা। এবার তুমি ভেবে দেখো, আমার সামনে তো তোমার সাহেব কিচ্ছু না, আর আমার কথা যদি মেনে নাও তাহলে আমার সঙ্গে তুমি অ্যাশ করবে, অ্যাশ। আচ্ছা, আর আমি যদি তোর কথা মেনে নিই, তাহলে তুই আমাকে আরো পয়সা দিবি, আর মালিককেও বলবি না? কি কথা বলছেন মেম সাহেব? মালিক কি, কে বলতে যাচ্ছে? ঠিক আছে, তুই যা চাইছিস তোকে তাই দেব। তুই ফটাফট বেরিয়ে যা এখন, ঠিক আছে? আর তোর যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নে, আমি তো তখন সোফাতে বসছি। আর হ্যাঁ, তুই আমাকে পয়সাটা দিয়ে দে, আর মালিককে আমি কোনো কাজের জন্য বাইরে পাঠিয়ে দেব। ঠিক আছে মেম সাহেব। আরে বাহ, এক রাতে শোবার জন্য এত টাকা! এই নাও তোমার বাকি পেমেন্ট। আরে দীপ, তুমি এটা কোন পেমেন্টের কথা বলছো, আর কোন টাকার কথা বলছো? কণিকা, তুমি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলে? তুমি রামুর সাথে এক রাত শোয়ার জন্য ডিল করলে, আর বাকি পেমেন্ট মালিক করছে। রাখো না,